مولاي صل وسلم دائما। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে, আল্লাহর অশেষ রহমত এবং বরকতে আল্লাহ তাআলা ভালো রেখেছেন এবং তার ইবাদত বন্দেগী যতটুকু করার তৌফিক দান করেছেন, সুস্থভাবে তা করার চেষ্টা করা এবং আপনার আমার সকলেরই ইমানি দায়িত্ব হিসাবে প্রতিষ্ঠা পাবে, এটাই আশা করি। যদি আমরা সুন্দরভাবে নিজেদের ভিতরে ইসলামকে সুন্দরভাবে গ্রহণ করতে পারি, তাহলে আমাদের সার্থকতা আসবে। যাই হোক, এই দিকে আমার কথা বলার কোনো ইচ্ছা নাই। ইচ্ছা হলো আজকে সূরা ইউনুস নিয়ে আজকে তাফসির শুরু করব এক নজরে কোরআন থেকে। সূরা ইউনুস একটা গুরুত্বপূর্ণ সূরা এবং এটা প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ এখানে আছে। প্রত্যেক মুসলমানদের জন্য একটা রিমাইন্ডার হিসাবে এই সূরাটা কাজ করে। যদি আপনারা এই তাফসিরটা শুনেন তাহলে বুঝতে পারবেন। সেটা হলো দাওয়াতের কাজ করতে গিয়ে কিন্তু হতাশ হওয়া যাবে না, যেটা এই সূরাতে প্রকাশ করেছে। আল্লাহ তাআলা বলেছেন দাওয়াতের কাজে কখনো হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়ার কোনো সুযোগ নেই, অপরচুনিটি নেই। এবং ধৈর্যের সাথে আল্লাহ তাআলা বলছেন যে দাওয়াতের কাজটা ধৈর্য সহকারে মানুষকে করার জন্য, তাহলেই আল্লাহ তাআলা সফল কাম করবেন এবং এটাই আমাদের হওয়া উচিত এবং সেটাই আমাদের করতে হবে, করণীয় এবং আমাদেরকে অবশ্যই করতে হবে। সূরা ইউনুসে আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন মুসলিমদের জন্য, যেটা আমি এই তাফসিরে আপনাদেরকে শোনাবো। চলুন এর শুরু থেকে কিভাবে এটা তাফসির শুরু করেছে সেই আলোচনায় চলে যাই। নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর কোন সূরা নাজিল হয় তা বিবেচনায় এটা 51তম সূরা হিসাবে নাজিল হয়, অর্থাৎ নাজিলের ধারাবাহিকতা এটা 51তম সূরা হিসাবে নাজিল হয় এবং এর আগে সূরা বনি ইসরাইল ও পরে সূরা হুদ নাজিল করা হয়েছে এবং কোরআন মজিদের বর্তমান বিন্যাস অনুযায়ী এটা 10তম সূরা হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে। এটা মাক্কি যুগের শেষের দিকে নাজিল হয় এই সূরাটি। এর আয়াত সংখ্যা 109 এবং এর অবস্থান 10। আগেই বলেছি, বর্তমানে এর অবস্থান 10। এই সূরার নামের রহস্য, এই সূরায় 98 নং আয়াতে ইউনুস আলাইহিস সালামের ঘটনা জায়গা পেয়েছে। সেখান থেকে এই সূরার নাম হয়েছে ইউনুস আলাইহিস সালাম বাস করতেন ইরাকের নিনাওয়া শহরে। তাকে জুন্নুন বলে ডাকা হতো। জুন্নুন মানে মাছওয়ালা, কারণ কয়েকদিন তিনি মাছের পেটে ছিলেন। অর্থাৎ এটা একটা ঘটনা আছে ইউনুস আলাইহিস সালামকে নিয়ে, যে ইউনুস আলাইহিস সালাম কিন্তু মাছের পেটে ছিলেন কয়েকদিন, সেই কথাটাই তুলে ধরা হয়েছে। তাফসির আগেই বলেছি যে ডক্টর মিজানুর রহমান আজহারি এই তাফসিরের বইটা কিন্তু সংক্ষিপ্ত আকারে প্রকাশ করেছে, যার কারণে এইটা পূর্ণাঙ্গ কিন্তু আসলে তাফসির হচ্ছে না। তবে আমি এই তাফসিরের বইটা যখন শেষ করব তখন আমার ইচ্ছা আছে, আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখে এবং তৌফিক দান করে, আমি পূর্ণাঙ্গ যে তাফসির আছে প্রত্যেকটা সূরার সেইগুলো আবারও আমি তাফসির আকারে প্রকাশ করার চেষ্টা করব, পূর্ণাঙ্গ রূপে সেই তাফসির করার জন্য। কারণ পূর্ণাঙ্গ রূপে যদি একটা তাফসির করতে যাই, মিনিমাম একটা তাফসির করতে 4 দিন 5 দিন সময় লেগে যাবে। যাই হোক, যে এখানে মেজর থিমে বলা হয়েছে আল্লাহ তাআলার পরিচয়, তার সৃষ্টির বিস্ময়কর নিদর্শন সমূহ। 2 নম্বরে আল্লাহ তাআলার শাস্তির নীতি, দুনিয়ার বাস্তবতা। 3 নম্বরে আল্লাহর ওলি কারা, তাদের পরিচয়, আয়াত অতীত নবীদের ঘটনা ও শিক্ষা এই সূরায় তুলে ধরা হয়েছে। সূরার শুরু এবং শেষ যেভাবে হয়েছে, সূরাটি শুরু হয়েছে ওহীর আলোচনা দিয়ে। এটা কি লোকদের কাছে একটা আশ্চর্যের বিষয় যে আমি তাদের একজনের কাছে এই নির্দেশনা দিয়ে ওহী পাঠিয়েছি। আর শেষে হয়েছে এই ওহীর সম্পর্কিত আলোচনা দিয়েই শেষ হয়েছে।
শেষ করা হয়েছে শানে নজুল। এই সূরাটি মক্কা যুগের শেষ দিকে নাজিল হয়। তখন কাফিরদের বিরোধিতার মাত্রা ভীষণ রকম বেড়ে গেছে। রাসূলের নামে ওরা নানা ধরনের প্রপাগান্ডা চালাতে লাগলো। সূরাটি শুরুই হয়েছে মুশরিকদের অবাক হওয়াকে কটাক্ষ করে। মানুষকে রাসূল হিসেবে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, এতে তারা ভারী অবাক। এছাড়া তারা নবীজিকে জাদুকর বলে। এর আগে তারা আরও কত কিছু বলেছে। অর্থাৎ কোনোভাবেই তারা নবীজির রিসালাতের উপর ঈমান আনবে না। আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে তাদেরকে উপদেশ দিলেন, তাদের বোঝার সুবিধার্থে নানা যুক্তি তুলে দিলেন মুশরিকদের বিস্ময়ের জবাব। আগেও যা নবী রাসূল হিসেবে এসেছেন তারা সবাই মানুষই ছিলেন। দুনিয়ার বুকে মানুষ ছাড়া আর কাউকে নবী হিসাবে পাঠানো হয়নি। অপরদিকে আল্লাহ তাআলা নবীজিকে ধৈর্য ধারার উপদেশ দিলেন, দাওয়াত চালিয়ে যেতে বললেন, উৎসাহ দিলেন ওদেরকে ক্রমাগত বুঝিয়ে যাওয়ার কাজে। আর কত কিছু পরও তারা রিসালাতের উপর ঈমান আনবে না, তাদেরকে দিতে বললেন কঠোর শাস্তির হুঁশিয়ারি। সেগমেন্ট। এই সূরায় সেগমেন্টকে বরাবরের মধ্যে 3 ভাগে ভাগ করা হয়েছে। শুরুর অংশে আল্লাহ শুনিয়েছেন মানুষকে তার ওহীর শাশ্বত বাণী। এই 2 নম্বরে ওহীর বৈশিষ্ট্যই হলো মানুষের ভেতর চিন্তা বোধককে জাগ্রত করে। কোরআনের মাঝের অংশে সেটারই প্রতিফলন দেখা যায়। 3 নম্বরে চিন্তা মাত্রই সংক্রমণ, মানে মানুষ তার চিন্তা ভাবনাকে ছড়িয়ে দিতে চায় অন্যের মাঝে। তাই শেষ ভাগে আল্লাহ মানুষকে তার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিলেন। ফজিলত। কোরআনের যেসব সূরার কলেবর 100 আয়াতের বেশি, সেগুলো বলা হয় আল মুমিনুন। জাবুর কিতাবের পরিবর্তে আল মুমিনুন সূরাগুলো আল্লাহ তাআলা নবীজিকে উপহার দিয়েছেন। এরকমই একটি সূরা হলো সূরা ইউনুস। কাজ অ্যান্ড এফেক্ট। নূহ আলাইহিস সালামের ঘটনা নিজের পরিবার, প্রতিবেশী ও আশেপাশে লোকদের মাঝে বেশি করে ছড়িয়ে দিন, যেন সবার মাঝে এই ধারণা বীজ বুনে দেওয়া যায় যে সম্পর্ক করতে হবে কেবল ঈমানের ভিত্তিতে, ঈমান ছাড়া কেউ কারো নয়। গতিপথে প্রথম বলা হয়েছে ভালোর দিকে ডাকলে প্রথম দিকে মানুষ মানতে চায় না, গুয়ার্তমি করে, কারণ বেশিরভাগ মানুষ নফসের দাস, খারাপ কাজে তাদের মন আটকে গেছে। দ্বিতীয় ধাপে বলা হয়েছে এই ধাপে এসে দায়ীকে দোষারোপ করবে। এই ধাপটা একজন দায়ীর জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং, তবে ধৈর্য ধরে এই ধাপটা পার করতে পারলেই সফলতা। তৃতীয় ধাপে বলা হয়েছে এই ধাপে এসে তার মনটা একটু নরম হয়, ভাবে আহ্বানকারীরা তো আমার ভালোর জন্যই বলে কথাগুলো। এই সিস্টেমগুলো দেখা মাত্রই এই দায়ীকে আরও অমায়িক হয়ে যেতে হবে। চতুর্থ ধাপে এই ধাপে এসে সে মেনে নেয়, বুঝতে পারে এতদিন যে পথে ছিলাম তা ছিল খারাপ পথ, গুনাহের পথ। আন্তরিকভাবে তওবা করার কারণে তা দিলটাও তখন ভরে ওঠে শুদ্ধ রূপে। ওভারভিউ হলো যে সূরার যে কোন আয়াতে কি বলা হয়েছে সেটা। সূরার 1 নম্বর থেকে 6 নম্বর আয়াতে বলা হয়েছে মুশরিকরা আল্লাহর বাণীকে অস্বীকার করে, অথচ সত্যতা যাচাইয়ের জন্য আল্লাহর নির্দেশগুলোই যথেষ্ট। 7 থেকে 14 নম্বর আয়াতে বলা হয়েছে ঈমানদার ও বেঈমানদের জন্য আছে ভিন্ন ভিন্ন প্রতিদান, তবে বেঈমানদেরকে আল্লাহর সাথে সাথে ধ্বংস করেন না। 15 থেকে 24 নম্বর আয়াতে বলা হয়েছে মুশরিকরা কোরআনের পরিবর্তন আনার বায়না ধরে ক্ষণস্থায়ী দুনিয়ার
দুনিয়ার প্রতি মানুষের ভিন্ন আসক্তি এমন বায়নার কারণ। 25 থেকে 36 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহর আনুগত্য ও পরকালে বিশ্বাস হলো মানুষের সহজাত প্রবৃত্তি। 37 থেকে 56 নম্বর আয়াতে বলা হয়েছে কোরআনের বিরুদ্ধে মুশরিকদের অভিযোগ খণ্ড ও তাদের প্রতি চ্যালেঞ্জ, তারা ইহকাল ও পরকালে ক্ষতিগ্রস্ত হবে। 37 থেকে 77 নাম্বার আয়াতে বলা হয়েছে কোনো কিছুই বৈধ বা অবৈধ বলার এখতিয়ার একমাত্র আল্লাহর, আর আখিরাতে তিনি সবার কাজেরই ঠিকঠাক প্রতিদান দেবেন। 71 থেকে 78 নম্বরে বলা হয়েছে নিজ জাতির প্রতি নূহ আলাইহিস সালামের চ্যালেঞ্জ সত্য মিথ্যার চিরন্তর দ্বন্দ্ব হিসাবে মুসা আর ফিরআউনের লড়াইকেও তুলে ধরা হয়েছে। 79 থেকে 87 নম্বর আয়াতে বলা হয়েছে মুসা আলাইহিস সালামের বিপক্ষে ফিরআউনের জাদুকর দল, এছাড়া সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করার ফায়দা বর্ণনা করা হয়েছে। 88 থেকে 93 নম্বর আয়াতে বলা হয়েছে মুসা আলাইহিস সালামের দোয়া ও জালিম ফিরআউনের কবল থেকে বনি ইসরাইলের মুক্তি। 94 থেকে 109 নম্বর আয়াতে বলা হয়েছে তওবা করা ইউনুস আলাইহিস সালামের জাতি ক্ষমা পেয়েছিল, বাকি সব অবাধ্য জাতি ধ্বংস হয়ে গেছে, সুতরাং ওহীর অনুসরণ করতে হবে। কেস স্টাডি। নূহ আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিলেন, কিন্তু লোকজন তার কথা সাড়া দিল না। তা দেখে মন ক্ষুণ্ণ হলেন ইউনুস আলাইহিস সালাম। সিদ্ধান্ত নিলেন অহংকারী জাতিকে ত্যাগ করার। তারপর চললেন এক জাহাজে, একেবারে ভিন্ন কোনো দেশে চলে যাবেন। আল্লাহ ব্যাপারটা পছন্দ করলেন না। তার ইচ্ছাতে এক বিরাট মাছ গিলে ফেললো ইউনুস আলাইহিস সালামকে। নবী তার ভুল বুঝতে পারলেন। মাছের পেটে নিকষ অন্ধকারে বসে দোয়া করলেন রব আমার, আমি নিজের উপর জুলুম করেছি, তুমি যদি ক্ষমা না করো তাহলে আমার আর কোনো উপায় নেই। আল্লাহ তখন তাকে ক্ষমা করে দিলেন। ইউনুস আলাইহিস সালামের এই ঘটনার প্রত্যেক দায়ী তো বটেই, প্রত্যেক মুমিন মুসলমানের জন্য একটা রিমাইন্ডার। সেটা হলো দাওয়াতের কাজ করতে গিয়ে আশা হারানো যাবে না। শুরুতে মনটা না চাইলেও বারবার বোঝাতে থাকতে হবে। মানুষ একটা সময় ঠিক পথটা চিনতে পারবে। বুখারী হাদিস নাম্বার 1469। রিফ্লেকশন। ইউনুস আলাইহিস সালামের জাতির নাম ছিল নিনাওয়া। কোরআনে অতীতের যতগুলো জাতির ঘটনা এসেছে তাদের মধ্যে একমাত্র ব্যতিক্রম এই নিনাওয়া জাতি, কেননা তারা শাস্তি আসার আগ মুহূর্তে ঈমান এনেছিল। ঘটনাটা এরকম, ইউনুস আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিলেন, এক আল্লাহর উপর ঈমান আনতে বললেন, কিন্তু তার জাতি সেই ডাকে সাড়া দিল না। প্রথমটায় গুরুত্বহীন কাজ নিয়ে তারা ব্যস্ত রইল। ইউনুস আলাইহিস সালাম তখন মনের অভিমানে তাদেরকে ছেড়ে চলে গেলেন। তিনি যখন চলে গেলেন তখনই তাদের হুঁশ ফিরল। ভীষণ ভয় জেগে বসলো তাদের মনে। তারা বুঝতে পারল আল্লাহর শাস্তি আসতে আর বাকি নেই। সমাজের উপর মহল থেকে নিচু মহল সব জায়গাতে সব মহলে সবাই একসাথে জড়ো হয়ে জাতিগতভাবে তওবা করার সিদ্ধান্ত নিল। তাদের এই নজিরবিহীন ঐক্যবদ্ধ তওবা দেখে আল্লাহ খুশি হলেন, শাস্তি উঠিয়ে নিলেন, আর ইউনুস আলাইহিস সালামকে বললেন জাতির লোকদের কাছে ফিরে আসতে। এখান থেকে আমরা অত্যন্ত গভীর একটি শিক্ষা পাই, তা হচ্ছে পাপটা যত বড়ই হোক না কেন তবুও শাস্তি থেকে বাঁচা যাবে যদি তওবা হয় খাঁটি আর সিদ্ধান্ত হয় সামষ্টিক। তার মানে আমাদেরকে কালেকটিভ অর্থাৎ সবাই মিলে তওবা করতে হবে। কালেকটিভ তওবা শব্দটিকে সবার কাছে পরিচিত করানো প্রয়োজন। গোটা সমাজকে তওবার দিকে ফিরে আসতে হবে। গুনাহকে সমাজ থেকে বিদায় দিতে হবে চিরতরে, তবেই আল্লাহ পাকড়াও থেকে বাঁচা সম্ভব হবে। অর্থাৎ ইউনুস আলাইহিস সালামের এই
এই সূরা ইউনূস থেকে যেটা বোঝা যায় যে তওবা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলিম নরনারীর জন্য, ঈমানদারদের জন্য। কারণ ঈমানদারদের ঈমান ঠিক রাখার জন্য সঠিক সময় যদি আমরা জাতিগতভাবে সবাই মিলে যদি তওবা করতে পারি, তাহলে আমাদের ঈমানকে আবার মজবুতভাবে আবার আগের জায়গায় ফেরত আনা সম্ভব হবে। তা না হলে আমরা আমাদের ঈমানকে একেবারে চিরতরে শেষ করতে পারবো, আমরা জাতিগতভাবে ধ্বংসের মধ্যে পতিত হব। কিন্তু ইউনূস আলাইহিস সালামের সেই জাতি যখন বুঝতে পেরেছিল যে ধ্বংস অনিবার্জিত, এখান থেকেই তারা সংশোধন হওয়ার চেষ্টা করেছিল এবং তারা তওবা করলো সমষ্টিগতভাবে, এবং সমষ্টিগতভাবে তওবা করার কারণে আল্লাহ তাদেরকে ক্ষমা করলেন, তাদের তওবাকে কবুল করলেন এবং তাদেরকে ধ্বংসের হাত থেকে আল্লাহ তাআলা রক্ষা করলেন। এটাই হলো এই সূরা ইউনূসের মূল যে আল্লাহ যে জিনিসটা বুঝে দিয়েছেন তাফসিরে, সেটাই হলো এই সূরা ইউনূসের মূল চাবিকাঠি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সূরা ইউনূসটা আবারও সুন্দরভাবে সবাই পড়ার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন। আমি সংক্ষিপ্ত তাফসির করতেছি বলেই আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সংক্ষিপ্তভাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যখন আমি এই পূর্ণ তাফসির শুরু করব, তখন আরও ডিটেলসলি আপনারা বুঝতে পারবেন। শেষ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।